স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদের ইউটিউবারদের সাথে সব সময় আছেন এবং প্রতিদিন আপনি শাসকের বিরুদ্ধে কথা বলেন। তার জন্য আপনার বাড়ির সামনে ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রতিবাদ জানাবে এবং আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবে। এটা কি ধরনের আচরণ চলছে পশ্চিমবঙ্গে? দেখুন, তৃণমূল মনে করে মুসলমান ভোট ওর বাপ 14 পুরুষের কেনা, মুসলমান ভোট ওর 14 পুরুষের কেনা গোলাম, মুসলমান ভোট ওর যেন একবারে বাঁয়ে হাতের মাল। ওই একটা মুসলমানের ভাষা আছে যে মুসলমানের মুরগি পোষা আর জামাই এলে হালাল করা। আজকে বলুন, আমি মহামান্য হাইকোর্টের একজন আইনজীবী, আমি প্রতিটা ইউটিউবার বিপদে পড়লে সংবাদ আবির্ভাব থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, বিতর্ক থেকে শুরু করে, বিবিধ নিউজ থেকে শুরু করে, একে বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা নিউজকে যখন তাদের বিরুদ্ধে কোনো নোটিশ, আইনি নোটিশ যে কোনো ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করে, আমি তাদের মাথায় হাত রেখে আমি আমার মহামান্য আদালতের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দিই। আজ শাসক দল যদি মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে, বিরোধীদেরকে ঘর ছাড়া করে দিচ্ছে, বিরোধীদেরকে মারছে, বিরোধীদেরকে গাল দিচ্ছে। এবং এই যে এসআর হচ্ছে, এই এসআর কে কেন্দ্র করে আজকে যেভাবে গণেশ মুখোপাধ্যায় মানে গণেশ বাবুকে, যিনি চিফ ইলেকশন কমিশন, তার বিরুদ্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেভাবে উলঙ্গভাবে কথা বলে এবং তার বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, মমতা খালার বিরুদ্ধে, মমতা বুবুর বিরুদ্ধে, যিনি বলে লিখত সততার প্রতীক, এখন সততা তো উঠেই গেছে। আজকে সেই বলিষ্ঠ কণ্ঠে হাইকোর্টের বুকে আমি যখন প্রথম বক্তব্য চালাই, প্রথমে তৃণমূলের কিছু উকিল, তৃণমূলপন্থী উকিল, তারা বাধা দিল। সেখানে ইউটিউবার রুজিনা রহমান এবং তার ক্যামেরাম্যান আঘাতপ্রাপ্ত হলো, আমার হাইকোর্টে মামলা হলো। দ্বিতীয়, ওদের একটা ছিনাল ঘোষ আছে, বাপ্পার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। আমার হাইকোর্টের, এই হাইকোর্টের চত্বরে 144 ধারা যেখানে, সেখানে ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জনের চেম্বারে বোতল ছুঁড়ে মারল, বিচারপতির ছবিতে পা মারালো, তাতেও দমাতে পারলো না আমাকে, সেটাও প্রতিবাদ করেছিলাম। অবশেষে ওই ব্রিগেডে পুলিশ দিয়ে আমাকে হ্যাকেল করার চেষ্টা করলো, পারলো না। অবশেষে ব্রিগেড বন্ধ হলো, সবার জন্য, ইউটিউবারদের জন্য বন্ধ হলো, রেজিস্ট্রারকে দিয়ে বন্ধ করালো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ওই ব্রিগেডে ইউটিউবারদের জন্য, আমি ইউটিউবারদের জন্য প্রেস কর্নার করেই ছাড়বো, রোকসাইতে রোকলো। দ্বিতীয়, তাতেও বাধা সৃষ্টি করতে পারলো না, আমার মুখ বন্ধ করতে পারলো না। একটা মুসলমান ভাষায় বলি, শয়তান যদি এক দরজা বন্ধ করে দেয়, খোদা 1000 দরজা খুলে দেয়। ব্রিগেড বন্ধ করেছে, এক গেট খোলা আছে। ব্রিগেড বন্ধ করেছে, আমার চেম্বার হাইকোর্টের বুকে খোলা আছে। তাই আজকে ওরা কোনো কিছুতে না পেরে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, আমার ভাইয়ের সন্তান আছে। কি অপরাধ করেছে তারা? ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিল।
এক কাণ্ডটা ঘটালো কে? আমরা যেটা আইবি মারফত খবর পেয়েছি, ঘটিয়েছে কল্যাণ ব্যানার্জি ওখানকার সাংসদ, আর তার সাথে যোগ দিয়েছিল আইপ্যাকের এবং কুণাল ঘোষ। কিন্তু পাথরে মাথা ঠুকলে মাথার টুকরো টুকরো হয়ে যায়, পাথরের কিছু হয় না। একদিন ওই 20 নম্বর ওয়ার্ডে সিপিএম ছাড়া কিছু ছিল না। সেই সিপিএম এর নেতা ওখানকার এমএলএ মলিন ঘোষ ওখানে বক্তব্য রাখতো আমার নাম করে, আলী আফজল চাঁদ হস্যের বাচ্চা বলে, কিন্তু আমার মুখ বন্ধ করতে পারিনি। তখন আমি যৌবন, আমার চুল তখন সাদা ছিল না, আমার গোপ তখন সাদা ছিল না। আমি সিপিএম এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে সিপিএম কে ওই বুথ থেকে শূন্য করে দিয়েছিলাম, জিরো করে দিয়েছিলাম। আজকেও জিরো হয়ে আছে। আজকে যে তৃণমূলের অপান্ত নেতা, অপান্ত যে সমস্ত লোকেরা ওখানে মিটিং করে আমার বাড়ি ঘেরাও করে যে সমস্ত বক্তব্য রেখেছে, আপ খেলা হোগা, ওরা বলেছিল খেলা হবে, আপ খেলা হোগা। আমার হাইকোর্টে খেলা হবে। কিরকম খেলা শুনে নাও অভিষেক ব্যানার্জি, খেলা কেমন হবে? তোমার বিরুদ্ধে ববিদা যে মামলা করেছে, ধীর গতিতে চলছিল, সে মামলা এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে, 120 কিলোমিটার স্পিডে দৌড়াবে। তোমার বিরুদ্ধে কাকু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, সেই চার্জশিটের নাম চলে এসছে। ওই মামলা এবারে কিভাবে তুলতে হয় দৌড়াবে। তোমার যে মামলা এবারে প্রাথমিক শিক্ষা দপ্তরে সিবিআই চ্যানেল ইয়েতে চার্জশিটে চলে এসছে, রোকসাইতে রোকলো। আর মমতা বাবু, তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে। আর যারা যে মামলা আছে, এবারে কিভাবে দৌড়াতে হয়, কিভাবে তোমাকে খেলতে হয়, এবার দেখিয়ে দেবে খেলা আলী আফজল চাঁদ। আর যারা মিটিং ওখানে করেছে, ওখানে ওই ডানকুনি মিউনিসিপ্যালিটি অধীনে 20 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমার বাড়ির সামনে ওরা ঘেরাও করে মিটিং করেছে, সেই 20 নম্বর ওয়ার্ডে ওখানকার চেয়ারম্যান, ওখানকার কাউন্সিলর, ওখানকার প্রমোটার মিলিজুলি ভগত করে ওখানে পুকুর বন্ধ করছিল। কিন্তু ওই পুকুর বন্ধ করতে দিইনি, 3 মাস সময় দিয়েছিল। উইদিনে 90 ডেজের মধ্যে ডানকুনি থানার ওসিকে ডাইরেকশন দিয়েছিল, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে ডাইরেকশন দিয়েছিল এবং ফিশারি দপ্তরের অফিসারকে ডাইরেকশন দিয়েছিল যে ওই পুকুর বন্ধ করা যাবে না, মাটি ফেলা যাবে না, প্রমোটিং করা যাবে না। সেই ডাইরেকশন কার্যকারী হয়নি, এবারে কন্টেম হবে। সুতরাং খেলা হবে। আজ আমরা যখন তিহার জেলে ঢোকাবো, ওই বাঁদরগুলো যারা মিটিং করেছে তারা তিহার জেলে দেখা করতে যায় কিনা আমিও দেখে নেব। আজকে মধু যারা মিটিং করেছে তারা সব সিপিএম এর এককালে করতো, ইনকিলাব জিন্দাবাদ বলতো, তারাই এখন মা মাটি মানুষ বলছে। আজকে এসআর এর কথা বলছে, আজকে মমতা বাবু নিজে এসআর ফর্ম ফিল আপ করেছে, আজকে নিজে ফর্ম ফিল আপ করছে, আর রাস্তায় হেঁটে বলছে এসআর এর বিরুদ্ধোচ্চারণ করছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ যেমন দোকান কাটা মুখ্যমন্ত্রী। যারা ঘর ঘেরাও করেছিল তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য কেন বলবে অভিষেকের বিরুদ্ধে, কেন বলবে মমতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? ওদের নাকি নেত্রী মমতা ব্যানার্জি, ওদের নাকি এক্সপ্রেশন অর্থাৎ অভিষেক দাদা, তার বিরুদ্ধে আমি নাকি মুখ খুলতে পারবো না। আরে মুখ তো সবে শুরু করেছি, এবারে হাইকোর্টে টেনে আনবো। আজ দেখি কত ক্ষমতা, আজ দেখি কোন মাইকেলার আছে।
তোদেরকে বাঁচায়। অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে কজন দেখতে যাই, দেখতে থাকবে বাংলার মানুষ, দেখতে পাবে। যারা কালকে আমার বাড়ি ঘেরাও করে বক্তব্য দিয়েছে, যদি বাপের বেটা হয় তিহার জেলে দেখতে কজন যায়। এখন মধু আছে, সিপিএম এর মালগুলো ওখানে মধু চাচ্ছে। যেদিনকে সরকার থাকবে না, এই মালগুলো কোথায় থাকে চুন চুন করে সব কটাকে জেলে ঢোকাবো। রোকসাইতে রোকলো, অভিষেক ব্যানার্জিকে সমেত জেলে ঢোকাবো, রোকসাইতে রোকলো। লেগেছো আলী আফজল চাঁদের সাথে, সুতরাং পাঙ্গা নিয়েছো। এই পাঙ্গার জবাব শুনে রাখো। বামফ্রন্ট 14টা কেস, তখন আমি হাইকোর্টে ঢুকিনি, 14টা কেসে আমার পরিবারকে কোনোভাবে দুর্বলতা করতে পারিনি। আর আজকে তৃণমূল সরকার 4টে কেস দিয়েছে, এতেও দুর্বলতা হবে না। রাখে আল্লাহ মারে কে, রাখে হরি মারে কে। আমার সাথে বাংলার জনগণ আছে, আমার সাথে হাইকোর্টের উকিল আছে। তাই রাখে আল্লাহ মারে কে, রাখে মালিক মারে কে। কি বলবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি সরকার বিরোধী মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আপনারা জানেন ব্রিগেডে আমরা ভিডিও করতাম, সেখান থেকে সরিয়ে দিল প্রথম, তাতেও তাদেরকে কাবু না করতে পেরে তার বাড়িতে গিয়ে হামলা করলো, তার বাড়ির সামনে মঞ্চ বাঁধলো। কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন এই যে পরশুদিন আমরা যে দেখেছি মুখ্যমন্ত্রী যে এসআইআর এর বিরুদ্ধে তিনি যে রাস্তায় নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেখানে কার্যত কোনো লোক হয়নি। সুতরাং এখন শাসক দল ভয় পেয়ে গেছে আর শেষ কামড় বসাতে চাইছে। যারা যারা বিরোধিতা করে টার্গেট করে করে তাদের মুখ যাতে বন্ধ করা যায়। কিন্তু এইভাবে যারা আজকে হাইকোর্টের একজন অ্যাডভোকেট, তিনি আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ, আলী আফজল চাঁদ, তিনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে আমি শুনলাম এবং দেখলাম যে কিভাবে কালকে তার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ মিছিল থেকে শুরু করে প্রতিবাদী মঞ্চ তার নামে, তার ফ্যামিলির নামে কিভাবে বলা হয়েছে। আমি বলবো আলী আফজল বাবুকে যে আপনি একজন আইনজীবী, যে কজন ছিল প্রত্যেকের নামে আপনি এফআইআর করুন। সেই এফআইআর যদি সেখানকার থানা না নেয়, আমরা হাইকোর্ট থেকে এই মামলা মুভ করব। তাদের কি অথরিটি আছে হাইকোর্টের একজন অ্যাডভোকেট, যিনি একজন সমাজের মানে কি বলবো একজন সমাজ সংস্কারক বা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলার? কারণ যে কোনো জিনিস আজকে যদি বিরোধীরা করে, তাহলে সেখানে শাসক দলের পুলিশ এবং পুলিশ রূপী গুন্ডা সবাই গিয়ে তাদেরকে মারধর করে বা কোনোভাবে তার ফ্যাকড়া বার করে সেটাকে আটকে দেয়। কিন্তু যখনই কোনো ব্যক্তি শাসক দলের হয়ে থাকে, সে যতই অন্যায় করুক না কেন, তার কোনো প্রতিবাদ হয় না। যার জন্যই আমরা দেখতে পাই আমাদের রাজ্যে আজকে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে। অনুব্রত মণ্ডলের মতন কতগুলো নরকের কীট পুলিশকে গালাগালি দিয়েও এবং সিবিআই থেকে এত বছর জেল খেটে আসার পরও তার স্বভাব কোনো পরিবর্তন হয় না। সে পুলিশকে মা বোন তুলে গালাগালি দিয়েও আজকে তার বিরুদ্ধে কোনো মামলা হয় না। আর একজন আইনজীবী যিনি সমাজের জন্য, যিনি মানুষের জন্য লড়াই করছেন, আজকে তিনি অন্যায়টা চোখে চোখ রেখে বলেছেন বলে মিডিয়ার সামনে আজকে তার নামে মামলার হুমকি দেওয়া হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তার বাড়িতে লোক পাঠানো হচ্ছে। আসলে তৃণমূলের শেষ ঘন্টা মনে হয় বেজে গেছে। কারণ 26 সালের সংখ্যা তাদের চোখের সামনে পরিষ্কার ভেসে উঠছে। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করার মতন লোক রাজ্যের মুখ্যমন্ত্রী জোগাড় করতে পারেননি। একদমই ফ্লপ বলা যেতে পারে, একদমই ফ্লপ। কোনো মুখ্যমন্ত্রীর মিছিল বা মিটিং বা কোনো সভা এত ফ্লপ গেছে বিগত 5 বছরে আমার নলেজে নেই। কোভিডের পর থেকে, কোভিডের সময় 21শে জুলাই হয়নি, সেটা ওই ভার্চুয়ালি হয়েছিল। প্রসঙ্গত আপনারা যেটা বলছেন, আমি অত্যন্ত লজ্জিত যে একজন হাইকোর্টের আইনজীবীকে যারা এগুলো করেছেন, আজও পুলিশ তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা পুলিশ তাদেরকে আজও ছেড়ে রেখে দিয়েছে। তার মানে বলা যেতে পারে যে পুলিশ, যে পুলিশের কাছে মানুষ তার রিলিফের জন্য যায়, সেই পুলিশ আজকে রাজ্য সরকারের দলদাস। আর হবে নাই বা কেন? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম যখন মুখ্যমন্ত্রী, তিনি তার কথা ছাড়া পুলিশ ডিপার্টমেন্টে একটা কলমের আঁচড়ও কোথাও পড়ে না। এবং এই ঘটনা আরো একবার প্রমাণ করলো যে কোনো মানুষ সৎভাবে
অন্যায়ের প্রতিবাদ করলে তার উপরে শাসকের খড়গহস্ত নেমে আসে। সে প্রতিবাদ করে হোক, তার ফ্যামিলির গায়ে থুতু চিটিয়ে হোক, তার নামে কেস দেওয়ার হুমকি দিয়ে হোক, তাকে কলুষিত করা হয়। কিন্তু আমি এইটুকু বলে দিলাম, আজকে হাইকোর্টের বুকে আমরা সকলে একজন আইনজীবীর পাশে থাকব। তার বিরুদ্ধে কোনো রকম যদি অভিযোগ উঠে আসে, যদি কোনো অন্যায় স্টেপ রাজ্য সরকার নেয়, আমরা এই শেষ দেখব। দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি আমরা মামলা লড়বো, আমরা এত সহজে ছেড়ে দেব না। পুরো অ্যাক্টিভিটিস এর ওপরে আমার স্যারের সাথে কথা হয়েছে, উনি সেইভাবে গুছিয়ে, আশা করছি পরবর্তী স্টেপ এবং মামলা সবই উনি করবেন।